নমস্কার বন্ধুরা, সোনাই বুবু চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার প্রথম ভিডিওটা শুরু করছি। তো এই চ্যানেলে এটাই হলো আমার ফার্স্ট ভিডিও। তো সকালবেলার দিকে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি। তারপর বাবান ঘুম থেকে উঠলো, ওকে একটু ফ্রেশ করিয়ে দিলাম, তারপরে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। তো উনি সকালবেলায় উঠে পাখার রিমোটটা নিয়ে বসে পড়েছে, টিভিতে চালাচ্ছে আর কি রিমোট দিয়ে। তো আমি আর ওকে বলছি, পাপা এটা তো টিভির রিমোট না, এটা তো ফ্যানের রিমোট। তো বলার সাথে সাথেই দেখলাম, তারপরে ফ্যানের দিকে দেখাচ্ছে, ওই যে ফ্যানের দিকে দেখাচ্ছে, আবার ঠাম্মিকে দেখাচ্ছে, ঠাম্মিকে দেখাচ্ছে যে টিভি চালাচ্ছে ও। আমিও ঠাম্মি বলছে হ্যাঁ টিভি চালাচ্ছে, এই নিয়ে কথা হচ্ছে। তো যাই হোক, ওনার সবই মানে বোঝে, যতটুকু মানুষ হচ্ছে তার থেকে বুদ্ধি মনে হয় তত বেশি হচ্ছে। তো সকালবেলা একদম ঘুম থেকে উঠেছে, মুখটা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, এই চ্যানেলে আজকে ভিডিওটাই ফার্স্ট ভিডিও। তো বাবানকে সকালবেলায় উঠে আগে মনে হয় একটু আদর করি, মানে ও ঘুম থেকে ওঠার পর ওকে নিয়েই মনে হয় আধা ঘন্টা বিছানায় কাটিয়ে দিই। ওকে একটু আদর ঠাদর করবো, একটু জ্বালাতন করব, তারপরে যাব অন্য কোনো কাজ করতে। যতক্ষণ না উঠেছে ততক্ষণ আমার অন্য কাজ হয়ে যায়, কিন্তু উনি উঠলে পরে তখন আমার ওনাকেই আর কি চটকাতে ইচ্ছা করে, একটু খোঁচাবো, একটু আদর করবো, এটাই হয় আর কি। তো যাই হোক, বাবানকে খাইয়ে তাইয়ে একটু কার কাছে রেখেছিলাম, ওর বাবার কাছে না ওর দাদুর কাছে, যাই হোক কারো কাছে রেখেছিলাম। তো ওইদিকে আমার শাশুড়ি মা চা করেই রেখেছিল, আমি বিস্কুট নিয়ে খেতে বসে গেছি। সকালের দিকটা এতটা খিদে পেয়েছিল তখন, বেশ প্রায় বেলা তখন 10টা হয়ে গেছে। তো এদিকে বাবানের জন্য এগ বয়েলটা করে রেখেছিলাম, ও ঘুম থেকে ওঠার আগেই সব করে রেখে দিয়েছিলাম। আর এখন হলো মাছটা একটু বসিয়ে দিয়েছি ভাজতে, একদম হালকা মতন ভেজেছি। আর এদিকে সবজি দিয়ে আজকে একটু তরকারিটা করছি, কালকে কাঁচকলা আর আলুতে দিয়েছিলাম, তো লবণও দিয়ে দিলাম। আর বাবানকে সবসময়ের জন্য আমি রক সল্টই দিই আর কি, ওর পক্ষে ভালো আমার মনে হয়। একদম হালকা তেল দিয়ে সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। ওদিকে সবজিতে দাদাভাইকে বললাম জল দিয়ে দাও, দিয়ে আমি একটু ঘরে এসেছি। ওকে প্রায় খাওয়ানোর টাইম হয়ে গেছে, ওকে কোলের থেকে নামাতেই পারছে না। এত করে বলছি বাবা একটু ওখানটায় বসো, আমি একটু জল খেয়ে তোমার খাবার নিয়ে আসি। কোনো মতেই সে বসবে না, সে কোল ছাড়া হবেই না। এরকম করতো না, ওর এতটা শরীরটার মধ্যে খারাপ লাগছে যে কোনো সময় যেন মায়ের কাছ ছাড়া অন্য কোথাও মানে ওর ভালো লাগছে না। যে হয় না বাচ্চাদের আর কি, শরীরটা যখন খারাপ থাকে তখন দেখবে মায়ের কাছেই থাকতে বেশি পছন্দ করে ওরা, অন্য কারোর কাছে যেতে অতটা পছন্দ করে না। তো যাই হোক, কি বলো তুমি এত দুষ্টু করছো কেন? হ্যাঁ, সারাক্ষণ খালি মাম্মা কোলে বসে থাকা, যাও একটু খাটে যাও, আমি একটা প্যান্ট নিয়ে আসি তোমার জন্য। যাও 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 যাও, হাঁটি করে চলে যাও। আজকে যে একটা খারাপ অবস্থা করেছিলাম মানে সে বলার মতো না। ওইদিকে খাবারটা করে রেখেছি, এত গরম ছিল, মানে পুরো ফুটন্ত জল হলো ফ্ল্যাক্সে রাখা ছিল। আমি ওইটাতে খাবারটাতে ফু না দিয়ে বাবানের মুখে দিয়ে দিয়েছি, যাও না। সে গিয়ে ও হঠাৎ করেই তো মুখ থেকে খাবারটা ফেলেই দিয়েছে। যাই হোক, তাড়াতাড়ি করে সাথে করে ঠান্ডা জল মুখের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো পরে দেখলাম না, ঠোলা কিছু পড়েনি। তারপরে আমি সকালবেলা দিকে চা বিস্কুট খেয়েই দুপুর পর্যন্ত চলে যাই। তো পরে গিয়ে আর 1 কাপ দুধ চা করে নিয়ে আসলাম, বেশ দামড়া সাইজের একটা কাপে। তো তারপরে গিয়ে আবার স্নান করতে গেছিলাম, রান্নাবান্না হয়ে গেছিলো। আর বাইরে হলো আমার শাশুড়ি মা কচু শাক আর একটা চুনো মাছের ঝাল করেছিল। তো আজকে রান্নার পর্বটা ওনারই ছিল, আমি খালি জাস্ট বাবানের খাবার একটু করেছি আর কটা বাসন মেজে দিয়েছি। তো ভাবলাম অনেক দিন ধরে ঘর গোছানো নেই, একটু ঘর গুছিয়ে রাখি। তো ওইদিকে একটু বিছানা পরিষ্কার করলাম, আর বাবানকে একটু নিচে ছেড়ে রেখেছিলাম। আর দুপুরবেলায় বানিয়েছিলাম একটু মকটেল, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, দেখলাম মকটেলের সিরাপটা আনা রয়েছে, তো সেইটা দিয়ে বানিয়ে খেলাম। আর এখন হলো সন্ধ্যাবেলায় বাবানকে একটু বিস্কুট খাওয়াচ্ছিলাম, আমিও খাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিও তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চেষ্টা করব প্রতিদিন নতুন ভিডিও দেওয়ার। না কে খেলা করছে? আমার বাবাটা খেলা করো।